বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য ব্রিলিয়ান্ট অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন বগুড়া কর্তৃক আয়োজিত আজকের মেধাবী শিক্ষার্থী নিয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, ব্রিলিয়ান্ট অ্যাসোসিয়েশনের ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক জুবাইর হুসাইন। উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব আশরাফুল হক, অধ্যক্ষ হোলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ এবং সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও গবেষক, বিশিষ্ট কবি ও গীতিকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান আকন্দ স্যার। উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের প্রোগ্রামের প্রাণপ্রিয় মধ্যমণি শিক্ষার্থী, অভিভাবক এবং ভলান্টিয়ার ভাইরা। সবাইকে জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এবার ভালো লেগেছে যে সবাই সচেতন আছি আমরা। প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাইরা, আজকে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে, এই সংবর্ধনা কি নতুন কোনো সংবর্ধনা নাকি আমাদের ইসলাম ধর্মে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই সংবর্ধনা আগে থেকেই বলে দিয়েছেন? সূরা জুমার আপনারা খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। কিয়ামতের ময়দানে যখন আমাদের হিসাব কিতাব নেওয়া হবে, যখন আমাদের আমলনামাগুলো আমাদের সামনে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আমাদের সামনে আমাদের দ্বারা ঘটিত প্রকাশ্যে এবং গোপনে সকল কাজের হিসেব সেদিন আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিবেন। আমরা এগুলো দেখে অনেক বেশি আশ্চর্যান্বিত হয়ে যাব। আমরা বলি মা লিহাদাল কিতাব লা ইউসাগিরাতান ইল্লা কাবীরা ইল্লা আকসাহা। আল্লাহ, এটা কেমন কিতাব? আমি পৃথিবীতে যা কিছু করেছি প্রকাশ্যে কিংবা গোপনে সব কিছুই তো এখানে আছে। আমরা অনেক বেশি আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে উত্তর দিবেন ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ কিংবা খারাপ কাজ সবটুকু আমরা সেদিন দেখতে পাবো। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দাঁড়ানোর পরে আমরা অস্বীকার করব যে আল্লাহ, আমি তো এই পাপ কাজ করি নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আমাদের মুখকে বন্ধ করে দেওয়া হবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলোকে খুলে দেওয়া হবে, আমাদের হাত আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবে আমার দ্বারা এই পাপ কাজ হয়েছে, আমাদের পা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, বলবে আমি এই পাপ কাজ করেছি, আমাদের অন্তর আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেজন্য প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমরা পৃথিবীতে এসেছি, এটা যে কোনো ধর্মের আমরা যারাই আছি, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছি, প্রত্যেকে কিন্তু এটা বিশ্বাস করি যে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। আর পরবর্তী পৃথিবীর জন্য জবাবদিহিতার জন্য আমাদের একটা জায়গা থাকবে, সেখানে আমাদেরকে যেতে হবে। তার জন্য আপনাকে আমাকে ভালো কাজ করতেই হবে। আমরা যারা মুসলিম, আমরা নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমরা বলি আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দেন এবং পরকালীন মুক্তি দিন। দুনিয়ার কল্যাণের জন্য যেরকম আজকে আমরা সংগঠিত হচ্ছি, পড়াশোনা শুধুমাত্র মেধা দিয়ে আমরা কিন্তু এখানে আসি নাই। আমাদের মেধার পাশাপাশি আমাদের অধ্যবসায় ছিল, আমাদের পরিশ্রম ছিল। আর সেই অধ্যবসায় এবং পরিশ্রম আর মেধার সমন্বয়ে আজকে আমরা সংগঠিত হওয়ার জন্য আজকের একটা প্রোগ্রামে আমরা আমন্ত্রিত হয়েছি। আজকে আমরা যদি মেধা এবং অধ্যবসায়ের মধ্য দিয়ে নিজেদেরকে তৈরি করতে পারি, তাহলে আমরা দেশ এবং জাতিকে, একটা পুরো পৃথিবীর কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করছি। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সময়ের ব্যাপারে যদি দুটো কথা বলি, যে সময় এবং এই সময়টা তারা খুব বেশি ভালো মূল্যায়ন করতে জানেন, যিনি জানেন যে আজকে থেকে 10 দিন পরে তার মৃত্যু হয়ে যাবে। যিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তিনি জানেন যে আগামী 10 দিন পরেই তার মৃত্যু। তিনি প্রত্যেকটা মুহূর্তকে এমনভাবে গুরুত্ব দিবেন, কারণ সে 10 দিন পরে সে জানে তার মৃত্যু হয়ে যাবে, তার সময়গুলোকে তিনি নষ্ট করবেন না। যিনি বরফ বিক্রেতা, তিনি জানেন কিভাবে সময়ের মূল্য দিতে হয়, কারণ প্রতিনিয়ত তার বরফ গলে যাচ্ছে বিক্রির জন্য। এই জন্য এই সময়ের গুরুত্ব যদি আমরা দিতে না জানি, তাহলে আমাদের জীবনের পারতে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। আজকে
জীবনের এটা মাত্র শুরু, আজকে সংগঠিত হয়েছে। আজকে বিলিয়ন ফাউন্ডেশন আমাদের এই কথা স্মরণ করে দিতে চায় যে আজকে এই সংবর্ধনা তোমার জীবনের শেষ সংবর্ধনা নয়, বরঞ্চ তোমাকে জীবনের প্রথম স্টেজে আমরা সংগঠিত করছি। তুমি যেন আগামী দিনগুলোতে তোমার প্রত্যেকটা স্টেজে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে পারো, আজকে সেই আয়োজন। আমাদের একজন অতিথি বলেছিলেন এটা শুধুমাত্র সংবর্ধনা অনুষ্ঠান নয়, বরঞ্চ সংবর্ধনার পাশাপাশি এটা কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম। আমাদের সম্মানিত শিক্ষাবিদ মেহমানরা আছেন, তারা আপনাদেরকে সেই ব্যাপারে গাইডলাইন দিবেন বলে আমি প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থী ভাইরা, সময়ের ব্যাপারে বলতে চাই যে সময়কে একাকার করে নাও জীবনের সাথে, সাজিয়ে নাও তার ক্ষুদ্রতম এককে, কাজে লাগাও প্রত্যেকটি মুহূর্তকে, চলে যাওয়া সেকেন্ডটাকে আজীবন চেষ্টা করেও ফেরাতে পারবে না তুমি। অথচ সচেতন হও, গড়ির দ্রুততম কাটাটিও ঘুরতে তোমার কাছেই অনুমতি নিতে হবে বারবার। শিক্ষার্থী ভাইরা, আমরা সময়ের গুরুত্ব দেওয়ার মাধ্যমে আগামী দিনে একটা সুন্দর সুফলা বাংলাদেশ যেন তৈরি করতে পারি, সেই প্রত্যাশাটুকু রাখছি। আমি অভিভাবকদের কাছে একটা অনুরোধ রাখতে চাই যে আপনারা, আমরা দেখি আমাদের সমাজে আমরা ছাত্রদের নিয়ে কাজ করি, অনেক সময় দেখে জিজ্ঞেস করি যে ভাইয়া তুমি কি হতে চাও, তখন সে বলে ডাক্তার হতে চাই। আমি বললাম এটা কি তোমার ইচ্ছে না তোমার বাবার ইচ্ছে বা তোমার মায়ের ইচ্ছে? তখন ওর বাবা চায় যে আমি ডাক্তার হই, কিন্তু আমার ইচ্ছে আমি ক্রিকেটার হব। তো আমি অভিভাবকদেরকে বলতে চাই যে আপনি যে এই স্বপ্ন লালন করছেন, এই লালনকৃত স্বপ্নটা আপনার বাচ্চাদেরকে আপনি ছোট থেকেই চেষ্টা করেন তাদের ভিতরে সেটা ঢুকানোর, যে বাবা তুমি তো ডাক্তার হতে গেলে কি কি করতে হয় তার ভিতরে ঢুকানো দরকার, যে ডাক্তার হওয়ার মাধ্যমে মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে মানব সেবা করা যায়। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তার স্বপ্নটা, যদি আপনি চান আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, তাহলে আপনি ছোট থেকেই তাকে এমনভাবে তৈরি করেন সেজন্য এই স্বপ্ন নিয়েই বড় হয়। বরঞ্চ আমরা যেন আমাদের পিতামাতার স্বপ্নটা যেন বাচ্চাদের উপর চাপিয়ে না দেই, এই ব্যাপারে আমি অনুরোধ করব খেয়াল রাখার জন্য। একইভাবে আমার শিক্ষার্থী ভাই বোনদের অনুরোধ করব যে তোমরা যারা নিজের স্বপ্ন বাবা মায়ের স্বপ্নের সাথে মেলানো দরকার, এই জন্য যে আমাদের বাবা মা কিন্তু অনেক কষ্ট করেন আমাদের জন্য, রাত জেগে পাহারা দেন, দুধের গ্লাস নিয়ে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকেন যে আমার ছেলেটা অনেক কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করছে, তার একটু পুষ্টি দরকার। আর শিক্ষার্থী ভাই বোনদের কাছে আমার 3টা অনুরোধ থাকবে। সেই 3টা অনুরোধের প্রথম অনুরোধ হচ্ছে যে তোমরা বেশি বেশি ঘুমাবা। পারা যাবে নাকি? ঘুমাইতে হবে, আমি বলছি। তোমরা বেশি বেশি খাইবা, আর সর্বশেষ বেশি বেশি পড়বা। তাহলে আমি যদি এটাকে মানে একটু জাস্ট ঘুরিয়ে দেয়, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি পড়বা, বেশি বেশি খাইবা, আর বেশি বেশি ঘুমাইবা। এই 3টা কাজ কি পারা যাবে? পারা যাবে আশা করছি। যারা বেশি খাও তারা তো একটু বেশি খুশি হয়েছে। যাই হোক, আমরা চেষ্টা করবো এই কাজগুলো করার জন্য। সর্বশেষ প্রিয় শিক্ষার্থী ভাইরা, তোমাদের কাছে অনুরোধ রাখতে চাই যে আমরা যারা শিক্ষার্থী, আমরা দেখছি আজকে আমাদের শিক্ষাগণগুলোতে কিভাবে একজন মেধাবী দ্বারা কিভাবে আসলে একজন মানুষ অত্যাচারিত হচ্ছে। আমরা খুব কাছাকাছি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্রদের দ্বারা মানুষ হত্যা হয়েছে। আমরা দেখি যে রিক্সা চালক একজন স্টুডেন্ট দ্বারা নির্যাতিত হচ্ছেন। আমরা দেখি সমাজে যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা শিক্ষার্থীর দ্বারা নির্যাতিত হন। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমরা মেধা এবং নৈতিকতার মাধ্যমে একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যে সমাজ আমাদেরকে একটা সুন্দর সুফলা বাংলাদেশ উপহার দিবে। আর সেই জন্য আমাদের শিক্ষার্থীদের মধ্যে সব থেকে বড় একটা গুণ থাকা দরকার, সেটা হচ্ছে বিনয়। আজকে যারা এখানে বৃত্তি প্রাপ্ত হয়েছ, আমাদের মধ্যে যেন কখনো যেন অহংকার তৈরি না হয় যে আজকে আমি অনেক বড় কিছু হয়েছি। বরঞ্চ আমরা কিন্তু একটা ভাব সম্প্রসারণ অনেক বেশি পড়ি, বড় যদি হতে চাও ছোট হও তবে। এজন্য এই ছোট হওয়া হচ্ছে মহত্বের কাজ। এই ছোট হওয়াটাই আমাদেরকে একদিন বড় করে দেবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রিয় শিক্ষার্থী ভাইরা, তোমাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই যে আমরা আমাদের বাবা মায়ের সাথে অনেক সময় খারাপ আচরণটুকু করে ফেলি, কিন্তু কোরআন আমাদেরকে কি বলেছে? ধর্মীয় শিক্ষা আমাদের প্রত্যেকের জন্য খুব বেশি জরুরি। আজকে আমাদের এটা বলতে হচ্ছে যে সকল ধর্মের ধর্মগ্রন্থগুলো তাদেরকে ভালো শিখায়। আপনারা খেয়াল করে দেখবেন, যে ব্যক্তিটা ধার্মিক হয়, যে নামাজ পড়ে আর যে পড়ে না, তার থেকে নামাজ পড়া মানুষটা ভালো হয়। যে ধর্মগ্রন্থ পড়ে আর যে পড়ে না, তার থেকে ধর্মগ্রন্থ পড়া মানুষটা ভালো হয়। যে মসজিদে যায় আর যে মন্দিরে যায়, সেই মসজিদ এবং মন্দিরে যারা যায় তাদের চাইতে যারা মসজিদ মন্দিরে যায় না, তাদের চাইতে যারা মসজিদ মন্দিরে যায় তারা ভালো মানুষ। এই জন্য প্রিয় অভিভাবকদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের সন্তানদেরকে ধর্মের শিক্ষা দিন, নৈতিকতার শিক্ষা দিন, তাহলে আমরা একটা সুন্দর মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি
শিক্ষার্থী ভাইদের জন্য অনুরোধটুকু থাকবে যে আমরা যেন সময়ের সদ্ব্যবহার, ভালো মানুষ হয়ে সমাজ এবং বাংলাদেশকে যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি। এজন্য আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টাটুকু চালিয়ে যাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। আমরা আগামী দিনে সুন্দর সুফলা বাংলাদেশ গড়তে চাই। আমরা একটা নৈতিকতা সম্পূর্ণ বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশ হবে নৈতিকতাপূর্ণ বাংলাদেশ, যে বাংলাদেশ আর কখনো যেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন না হয়, বরঞ্চ বাংলাদেশের মেধাবীরা যেন পৃথিবীতে গিয়ে বিশ্বের মাঝে শীর্ষে হওয়ার উদ্যোগ আমরা নিতে পারি, আমরা যেন প্রতিযোগিতা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। সত্য, ন্যায় আর ভালোবাসায় গড়ে উঠুক জীবন নতুন করে। সবার আগে নিজকে গড়ো, খোদার রঙে রঙিন করো, এই প্রত্যাশাটুকু রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।